ওকে, সো আমি হচ্ছে এখন শুরু করব। হ্যাঁ, স্ক্রিন কি দেখা যাচ্ছে? কেউ একজন রেসপন্স করেন, স্ক্রিন দেখা যায়? জি স্যার। ওকে, সো দেখেন একটু, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ওয়ার্ডপ্রেসের একটা প্রিমিয়াম থিম দিয়ে কিভাবে আসলে কাজ করতে হয়। এর এর দু একটা আমরা সেকশন দেখেছিলাম। সো আজকে আমরা আরেকটা প্রিমিয়াম থিম দিয়ে কাজ করব। সো দেখি আসলে প্রিমিয়াম থিমটা এখানে আছে কিনা, নট শিওর। এর নাম হচ্ছে ডিবি ডিবি থিম, কারণ এই থিমটা অনেক সময় লাগে আর কি। আচ্ছা, এখানে ডিবি টোটালি আসছে। আচ্ছা, না থাকলে সমস্যা নাই, আমার কাছে আছে, আমি ওদের থিমটা দিয়ে দেবো আপনাদের। আমি কোরআনের থিম হ্যাঁ হ্যাঁ, বলেন। বলছি, এটা কি ধরনের থিম? মানে এটা দিয়ে কি ধরনের ওয়েবসাইট বানানো যায়? হ্যাঁ, এটা হচ্ছে ডিবি থিমটা এই জন্য দেখাবো, এটা হচ্ছে ডিফারেন্ট টাইপের একটা আপনার সেই রকম লেভেলের একটা পপুলার একটা থিম, ইলিগেন্ট থিম। অনেক সময় আপনার এটা মাল্টিপারপাস থিম আর কি। এখান থেকে সব ধরনের ওয়েবসাইটই বানানো যায়। এটার মেইনলি হচ্ছে আপনার ডিবি বিল্ডার ফোকাসড এটা। সো যার কারণে আবার এখান থেকে অনেক কিছু জিনিসপত্র আছে যেগুলো আসলে অনেক পপুলার। সাপোজ এটা দিয়ে আপনার এসিও করার অনেক অনেক সুবিধা হয়, যার কারণে হচ্ছে কি কয়, আপনার অনেক সময় ক্লায়েন্টরা এটা এটা চুজ করে আর কি। আর একটু আগে কি বললেন স্যার? আমার ইয়ারপড ডিসকানেক্ট হয়ে গেছিল, তো শুনতে পাচ্ছিলাম না। স্যার, হ্যালো, স্যার কি বললেন একটু আগে? এই ডিবি থিমটা অনেক পপুলার একটা থিম। এটা দিয়ে মেইনলি ক্লায়েন্টরা কেন চুজ করে, কারণ এটা দিয়ে এখানে লেখা আছে, দেখেন যদি সবগুলো পড়তে পারেন। এখানে হচ্ছে এটা হচ্ছে মেইনলি ফোকাস করে আপনার পারফরমেন্সের উপরে। ওয়েবসাইটের পারফরমেন্সটা যাতে অনেক ভালো থাকে, ফাস্ট থাকে, প্লাস হচ্ছে আপনার সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে অনেক হেল্প হয় আর কি এই থিমটাতে কাজ করলে। যার কারণে আমার একটা ক্লায়েন্ট আছে, ও যে যখনই কোনো ওয়েবসাইট বানায় তখনই ডিবি থিম দিয়েই বানায়। সো আমরা যদি এটাতে কাজ করতে চাই, সাপোজ আমরা আগে যে কাজগুলো করছি এগুলোকে যদি আমরা রিসেট দিতে চাই, তাহলে কি করতে পারি? এখান থেকে কি রিসেট যাবো, অলরেডি রিসেট প্লাগ ইনস্টল করা আছে। এখান থেকে ডাব্লিউপি রিসেটে যাব। ডাব্লিউপি রিসেটে যাব। আচ্ছা, এরকম হয়ে গেছে কেন? স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আচ্ছা, আমি আবার করতেছি। স্যার কি অ্যাটেন্ডেন্স নিয়ে নিছেন স্যার? না, নিব, একটু পরে নিব। আচ্ছা স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখন এখান থেকে আমরা টুলসে যাচ্ছি। যাওয়ার পর এখানে ডাব্লিউপি রিসেটে ক্লিক করতেছি। এখানে রিসেটে ক্লিক করার পর আসলে এটাতে দেখতেছি কিছু সমস্যা আছে, এই প্লাগইনটাতে মনে হয়।
প্লিজ লগ ইন, এখানে লগ ইন করতে বলছে আবার। এখানে আমার আসলে সমস্যাটা কি কারণে হচ্ছে, আমার অন্য একটা সার্ভার রান করা আছে, যার কারণে এই সমস্যাটা প্রবলেমটা হচ্ছে। মানে আপনাদের ক্ষেত্রে হবে না আর কি, আশা করি। আর ওয়ার্ডপ্রেস আর শপিফাই এর মধ্যে পার্থক্য কি? ওয়ার্ডপ্রেস এবং শপিফাইয়ের মধ্যে পার্থক্য, আপনার শপিফাইতে দুইটাতেই ই কমার্স ওয়েবসাইট বানানো যায়। শপিফাইতে অনেক কিছু একদম মানে রেডি থাকে, বুঝছেন? শপিফাইতে অনেক কিছু রেডি থাকে, যেমন হচ্ছে এসএসএল রেডি থাকে, ওদের ডোমিন একটা পাওয়া যায়, নর্মাল ভাবেই ডোমিন পাওয়া যায়। আপনি একটা ওয়েবসাইট, একটা একটা আপনার শপিফাই পার্টনার থেকে যদি আপনি কাজ করেন, ওখানে একটা ডোমিন পাবেন, আবার কাস্টমাইজ ভাবে ডোমিন নিতে পারবেন ওখান থেকে। হ্যাঁ, হোস্টিংটা ওখানে পাবেন, প্লাস ওখান থেকে আপনি ড্রপ শিপিং করতে পারবেন, আপনি ওখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। অনেকগুলা ফ্যাসিলিটি আছে শপিফাইয়ের মধ্যে, যার কারণে ই কমার্স রিলেটেড যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে সেগুলো মেনলি শপিফাই দিয়েই করা হয়। আচ্ছা, এটা রিসেট সামহাও দেওয়া যাচ্ছে না, কারণ আমার অন্য একটা সার্ভার রান করা আছে, আর আমি এই যে এখানে রান করা আছে একটা সার্ভার, আর আমি এটা অফ করতে পারতেছি না। এখন আমি এটা রিসেট না দিয়েও কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এখান থেকে দেখেন আমি কি করতে পারবো, এখানে যে প্লাগইনগুলো আছে প্লাগইনগুলো আমি আপাতত বাদ দিয়ে দিই। সরি, প্লাগইন। এখান থেকে যে প্লাগইনগুলো আছে আমরা যদি বাদ দিতে চাই, কি ব্যাপার, ডিঅ্যাক্টিভেট যদি করে দিতে চাই এভাবে, আসলে এখানে ক্লিক করলেই সবগুলো হয়ে যায়, বাট এর বিহেভিয়ারগুলো ঠিকঠাক লাগতেছে না আমার কাছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা যদি টুলসে যাই, দেখেন সবগুলো প্লাগইন কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। সো আমরা যদি আবার একটু অ্যাক্টিভ করি, আচ্ছা, স্যার স্ক্রিন অফ হয়ে গেছে। স্ক্রিন আবার অফ হয়ে গেছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, এখন সবগুলো প্লাগইন ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা যদি চাই এখান থেকে কি করতে পারবো, আমরা আমরা থিমটাকেও ডিঅ্যাক্টিভেট করতে পারবো। আমরা হচ্ছে ধরেন 22 দিলাম।
আমরা এখান থেকে আসলে কোনো কিছুতেই ঠিকঠাক মতো কাজ করতে পারছি না। আমরা একটু একটু ওয়েট করেন, আমি দেখি আসলে ঘটনা কি। আমাদের সার্ভারটা রান করছি তো, সার্ভারটা আসলে প্রপারলি মনে হয় রান হয় নাই। আমরা রানে ক্লিক করলাম, স্টার্ট সাইট। এখানে একটা সাইট রানিং দেখাচ্ছে এখন। এখন যদি আমরা ক্লিক করি তা হচ্ছে না। স্যার আমরা ক্লাসে যে ডেমো ওয়েবসাইট বানালাম, এটা আমি আপনি যে লিংক দিছিলেন, লিংক ওপেন করলাম, আমার এখানে ওপেন হলো, দেখতে পারলাম, কিন্তু আমরা যে ওয়েবসাইট বানাই সেটা ওপেন হয় না কেন অন্যখানে? ওপেন হয় না? আপনি কি লাইভ করছিলেন? লাইভ করছিলাম তো স্যার। লাইভ করলে ওপেন হবে না কেন? লাইভ হইলে করছিলাম স্যার। আচ্ছা, এখানে সামহাও কোনো একটা প্রবলেম হচ্ছে, যার কারণে হচ্ছে না। আমরা একটা কাজ করি, অন্য একটা আপনাদের আপনাদের তো এই এটা ফ্লাই হুইল স্লট কিছু দেখায়নি। আমি ট্রাই করি অন্য কোনো সার্ভার ওপেন করা যায় কিনা। আপনাদের বলছিলাম না যে হচ্ছে ওয়াম্প বা ম্যাম্প ইউজ করা যায়, ওয়াম্প ম্যাম্প বা জ্যাম্প ইউজ করা যায়। জি স্যার। ওকে, সো এখন আমরা একটু ম্যাম্প ইউজ করি। এটা ম্যাক তো, যার কারণে এখানে ম্যাম্প আছে আর কি। জ্যাম্প ইউজ করা যায়, বাট জ্যাম্পে অনেক ঝামেলা হয়। ওকে, এখানে ম্যাপের মধ্যে অনেকগুলো সাইড আছে, আমি দেখি কি সাইড আমার এখানে আছে। ম্যাপ, স্যার এখানে আমরা ওয়েবসাইট কিভাবে রেসপন্সিভ করতে পারি এটা একটু দেখাই দিন। মানে আমি একটা ওয়েবসাইট করছিলাম, ওটা রেসপন্সিভ হচ্ছে না। এলিমেন্টর দিয়ে করা ছিল ওটা। কোথায়? আমাদের এই কাজের ওয়েবসাইট না, আমি অন্য একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করছিলাম। ওই যে আমি ক্লাসে বললাম না, rustofa.com, সেটা। আমাদের কাজের শেষে আপনি তো দেখাবেন কিভাবে এটা রেসপন্সিভ করতে হয়, ওইটাই আমি বলছিলাম। তো আপনাদের ডিজাইনে দেখেনি রেসপন্সিভ কেমন করতে হয়? ওয়ার্ডপ্রেসে স্যার, ওইখানে না, কোডিং এ না। ওকে,
আচ্ছা দেখেন এখানে অলরেডি একটা থিম আমি আমি ই করছি। আর শিট, এখানে এরর। আচ্ছা, এখানে এখানে আপনার এরর হলেও সমস্যা নেই, আমরা নতুন করে একটা সাইট বানাবো এখানে। আপনার লোকাল আপনার ওয়াম্প বা ম্যাম্পে যদি যান কখনো, তাহলে সেখানে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হয় সেই জিনিসটা আমাদের শেখা হয়ে যাবে। সো এখানে দেখেন আমরা হচ্ছে কি করব, আমাদের মেইন ডোমেইন হচ্ছে যে এটা আমাদের মেইন যে কাজ এখানে। এরপরে আমরা কি করবো, পিএসপি মাই অ্যাডমিন এই কথা লিখে দিলে যদি কেউ হচ্ছে স্যার স্ক্রিন আবার অফ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে। না স্যার, এখনো দেখা যায় না। এখন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমাদের মেইন ডোমেইন হচ্ছে এটা থাকে। আমরা যদি একটু ভালো করে খেয়াল করবেন, যদি আমরা জ্যাম্প ম্যাম্প বা যেটা দিয়েই কাজ করি, বা ওয়াম দিয়ে কাজ করি, সব জায়গাতেই কি হবে, এরকম এরকম একটা লিঙ্ক থাকবে। সো ওর পরে আমরা যদি পিএসপি মাই অ্যাডমিন লিখি, তাহলে একটা আপনার ডাটাবেজের মতো একটা অপশন আসবে, টেবিল টেবিল হবে যাবে, এরকম আসবে। সো আমরা ওয়ার্ডপ্রেস যদি ইনস্টল দিতে চাই, আমি আসলে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে এখানে শেখাই ফার্স্ট অফ অল। যেহেতু আপনাদের ওয়ার্ডপ্রেসটা এভাবে ইনস্টল এর আগে করেন নাই, বা এরকম করে ইনস্টল অনেক সময় লাইভ সাইডেও বা হোস্টিংয়ে অনেক সময় করা লাগে। সো এখান থেকে আমরা কি করব, ওয়ার্ডপ্রেস .org/latest.tip এটা এরকম ক্লিক করলে আপনি ওয়ার্ডপ্রেসের সবচেয়ে লেটেস্ট ভার্সন যেটা সেটা ডাউনলোড হওয়া শুরু করবে আর কি, হচ্ছে ডাউনলোড। হ্যাঁ, আর আমরা এখান থেকে দেখেন আপনাদের ধরেন একটা আমরা ডাটাবেস তৈরি করতে হবে। আর আমাদের কি করব, আমরা আমাদের যে ফোল্ডার আছে ম্যাম্পের, এই যে এখান থেকে ম্যাম্পে যাব আমরা, যাওয়ার পর এখান থেকে htdocs আছে, htdocs নামে একটা ফোল্ডার পাবেন। তার ভিতরে একটা যে কোনো একটা ফোল্ডার তৈরি করবেন। ধরেন আমরা ফোল্ডার নাম দিলাম রাশমিকা। ওকে, সো আমরা কি করব, এই স্যার আবার স্ক্রিন অফ হয়ে গেছে। আচ্ছা স্ক্রিন, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমি আপনাদের 2 মিনিট পরে কল দিচ্ছি। আর আর ওই তখন এসেই আপনাদের নাম প্রেজেন্ট করবো। সো কেউ যদি না আসেন তাহলে নাম প্রেজেন্ট কিন্তু হবে না। হ্যাঁ? আমার পিসিটা সম্ভবত মানে আচ্ছা স্যার, অন্যরকম আচরণ করতেছে, সম্ভবত রিস্টার্ট দিতে হবে একটু। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে। স্যার এখনই লিংক দিবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখনই লিঙ্ক দেবো। আচ্ছা স্যার।